कश्मीर दोनों आजाद होके एक ही मुल्क बने। 1971-এর পর আবারও বড় ভাঙনের মুখে জিন্নার পাকিস্তান। এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর স্বাধীন করতে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী রাজনীতি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, দারুণ বড় একটা সুসংবাদ, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য। আর বিরাট বড় একটি দুঃসংবাদ হচ্ছে জামাতি রাজাকারদের জন্য। পাকিস্তান ভেঙে পুনরায় আবারও ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। 1971 সালে যেমন বাংলাদেশ আলাদা হয়ে একটি দেশ হয়েছিল পাকিস্তান থেকে, ঠিক তেমনি পাকিস্তানও আলাদা হয়ে নতুন আরেকটি দেশ হতে যাচ্ছে। আর আপনি জানলে অবাক হবেন, সেই দেশের যেভাবে তারা বর্তমান আন্দোলন সমাবেশ এবং নানান বিষয় তারা চালাচ্ছে, সেখানে আওয়ামী লীগ কিভাবে 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজেদের একটা দেশ আমরা পেয়েছি, ঠিক সেই প্রক্রিয়ায় তারা বর্তমান চালাচ্ছে। এর থেকেও মজার কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি সেই জায়গায় পুনরায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, যেই নতুন দেশটি বর্তমান হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা নিজস্ব মুর্দা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে ইভেন আপনার তাদের নিজস্ব দেশের যে পতাকা সেটিও তারা ঘোষণা এবং জাতির সামনে তুইলা ধরছে। এর থেকে বড় সুখবর আমার মনে হয় না যে আর হতে হবে, আমার মনে হয় না। কারণ এই পাকিস্তানিরা যেভাবে আমাদেরকে ছোটা কালা বাঙালি বলে আমাদেরকে ছোট করত, আমাদেরকে ক্ষমতায় কখনো বসতে দেয়নি, অথচ আমরা সব থেকে বেশি আসন পেয়ে পাশ করেছিলাম, তবু আমাদেরকে ছোটা কালা বাঙালি বলে আমাদেরকে সংসদে বসতে দেয়নি। কে? সেই জিন্না আইয়ুব খান ভুট্টো সাহেবরা। বর্তমান সেই জিন্না আইয়ুব খান ভুট্টো সাহেবদের পাকিস্তান ভেঙে চুরমার। আর এর থেকে বড় কথা কি জানেন? পাকিস্তান যে বর্তমান ভেঙে আপনার নতুন একটি দেশ হচ্ছে, সেই দেশের ভিতরে যে পাকিস্তানের এই যে অর্থনীতি, ইভেন এই যে আপনার পারমাণবিক বোমা বানায়, এটা বানায়, সেটা সব ধ্বংস হয়ে যায়। নতুন যেই দেশটি হতে যাচ্ছে সেটি তাদেরই অন্তর্ভুক্ত বা বর্তমান তাদের অধীনে দখলে আছে। এর থেকে বড় কথা কি জানেন? 1971 সালে আমরা যখন স্বাধীন হতে চেয়েছি, তখন অপারেশন সার্চলাইট নামে একটা অপারেশন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু চালাইছিল, তাই না? তো বর্তমান এই পাকিস্তানেও অপারেশন সাবান নামে একটি সার্চলাইট তারা চালিয়েছে এবং সেখানে 120 থেকে 22 জন মানুষকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। যেমনটা 1971 সালে মুক্তি বাহিনী নামে একটি দল ছিল, যারা আমাদের এই মহান স্বাধীনতা এনে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওসিলা করে। এই বর্তমান অপারেশন সাবান নামে এই অপারেশন চালিয়ে 120 থেকে 22 জন মানুষকে হত্যা করেছে পাকিস্তানিরা, যারা নাকি বর্তমান নতুন দেশ অলরেডি ঘোষণা করে দিয়েছে। তাদের নিজস্ব মুর্দা, তাদের নিজস্ব পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত পর্যন্ত তারা ঘোষণা করে দিয়েছে। এটাই হচ্ছে বর্তমান পাকিস্তানের অবস্থা। কি বললাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, আই রিপিট, শেখ মুজিবুর রহমান, তিনি শুধু আমাদের বাঙালিদের আইডল নন, তিনি ভারতবর্ষের, তিনি এখন এই পাকিস্তানেরও যেটি বর্তমান নতুন দেশ হতে যাচ্ছে তারও আইডল। তারা বর্তমান আওয়ামী লীগ কিভাবে পাকিস্তান থেকে আলাদা হয়ে নিজস্ব দেশ পেয়েছে সেই ফর্মুলাই তারা আগাচ্ছে। আর এর থেকে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের কাছে তারা সহায়তা চেয়েছে কিভাবে
এখান থেকে বের হয়ে নিজস্ব একটা দেশ পাওয়া যায়। আর সেখানেও মানে ওইভাবে শক্ত কোনো এভিডেন্স এখন পর্যন্ত ওইটা আসে নাই, এটা আসার কথাও না, কিন্তু শোনা যাচ্ছে, আই রিপিট শোনা যাচ্ছে, কারণ এই বিষয়গুলো ওপেনে আসবে না কখনো, তাহলে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেটা কখনোই প্রকাশ হবে না। প্রকাশ হবে একটা সময় গিয়ে হবে, যদি তারা সফল হতে পারে। আওয়ামী লীগ তাদেরকে সহায়তা করছে কিভাবে? পাকিস্তান থেকে নিজেদেরকে স্বাধীন একটি দেশ ঘোষণা করা যায় কিভাবে। আমি দিন শেষে একটা কথাই বলতে চাই পাকিস্তানি ভাইদের উদ্দেশ্যে, বীর বাঙালির পথ ধরো, পাকিস্তান কাশ্মীর স্বাধীন করো, নিজেদের স্বাধীনতা বুঝে নাও। আমাদেরই 1971 সালের সেই পথ ধরে বিজয় তোমরা অবশ্যই পাবেই। তোমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছো, নিজেদের স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে দিয়েছো, স্বাধীন দেশের পতাকা পর্যন্ত তোমরা উড়িয়ে ফেলেছো। সেই স্বাধীন দেশের কি হবে তার স্লোগান, কি হবে তার জাতীয় সঙ্গীত, সেটিও তোমরা প্রকাশ করেছো। নিজস্ব দেশের মুদ্রা কি হবে, সেটা টাকা হবে নাকি পয়সা হবে না কি হবে, সেটিও তোমরা ঘোষণা করে দিয়েছো। তোমরা পাকিস্তানের অর্থনীতি যেই সবচেয়ে শক্তি এবং বিশেষ ভূমিকা রাখে, সেটিও তোমরা দখল করে নিয়েছো। তোমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছো। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা তোমাদের সাথে আছি। এই রাজাকার প্রেতাত্মা পাকিস্তানি জঙ্গিবাদীদের সাথে কেউ যে থাকতে চায় না, সেটা বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আমাদের এই বীর বাঙালির পথ ধরে আমাদের সেই ভাইরা কি নতুন করে স্বাধীনতাটি অর্জন করতে পারবে? অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।